এ জালেম, মন্ত্রীরে হত্যা করলি। মন্ত্রী আমার কাছে কালেমা পড়ে নাই, আমার ছাত্রের কাছে কালেমা পড়ছে। মন্ত্রীর ইমানি জজবা যদি এত বেশি হয় তাহলে আমি কালেমা ছাড়বো কেমনে? এবার পাদ্রীরাও জবাই করছে, ওই করাত দিয়া 2 ভাগ করছে। পাদ্রীও কালেমা ছাড়ে নাই। শেষে রইল যুবক। বাদশা বলে, যুবক, রাষ্ট্রীয় খরচে তোমার জাদুবিদ্যা শিখাইলাম, এত কিছু করলাম তোমার জন্য, তুমি কেমনে আমার রব না মাইনা আরেকজন রবের দাওয়াত দিতেছ? যুবক, 2টা লোককে আমি তোমার সামনে হত্যা করছি, এখন তোমারে হত্যা করব। একবার সুযোগ দিলাম, কালেমা ছেড়ে দাও, তাহলে আমি তোমারে ছেড়ে দিব। যুবক বলে, 2 জনরে হত্যা করলেন, আমি আমার কারণে 2 জনরে হত্যা করলেন, আমি এর থেকে কঠিন আযাব এবং শাস্তি আমার জন্য বরাদ্দ রাখেন। কসম খোদার, আমি আমার ঈমান ছাড়ব না। যুবক ভাইরা আমার, এই যুবকেরই তো ঈমান। বাদশার মেজাজ গেছে গরম হয়ে, সেনাবাহিনীরে অর্ডার দিল, র‍্যাব বাহিনীরে অর্ডার দিল, পুলিশ বাহিনীরে অর্ডার দিল, এই যুবকের শাস্তিটা হবে কঠিন থেকে বড় কঠিন। তার শাস্তি দেখে যেন আমার রাজত্বের ভিতরে আমারে ছাড়া যেন কেউ আর দ্বিতীয় খোদা বলে ডাক না দেয়। বাদশার অর্ডারে এই যুবকরে পাথরের পাহাড়ের উপরে দাঁড় করাইয়া হাত পা বেঁধে উপর থেকে ধাক্কা দিয়া ফেলে দিবে। তার শাস্তি দেখাই এলাকার মানুষ যেন ভয় পায়। কিন্তু যুবক বলে, মালিক, আপনি আমারে বাঁচান। তার একটা নাম্বার কারণ হলো, আমি বাদশারে কিছু খেলা দেখাইতে চাই, আপনি আমারে হেফাজত করেন, জালেমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ যুবকের দোয়া কবুল করিয়া পিছনে যত বাহিনী ছিল সবগুলারে আল্লাহ জাগাত সাজ করে দিছে। আমি কোরআনের 85 নম্বর সূরা বুরুজের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা কারণ ছিল, অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হলো নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ এই সূরা বুরুজ নাজিল করছে। মুসলমানরা বর্তমানে যে পরিমাণ নির্যাতিত, এর আগেও নির্যাতিত ছিল, আর আল্লাহ এই সূরা নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিছে। আজও গোটা বিশ্বে মুসলমান লাঞ্ছিত, অপমানিত। যেই বিশ্বটাকে মুসলমান শাসন করছে, আজকা ওই বিশ্বের মুসলমানরা মানুষের দ্বারায় শাসিত, জুলুমের শিকার, নির্যাতনের শিকার। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সূরা দিয়ে মুসলমানদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তাহলে এই সূরার ভিতরে একটি সান্ত্বনামূলক ঘটনা আছে। এবং এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করছে। বলুন, কসম কয়টা? আপনারা আমার কথা বুঝেননি, তা আওয়াজ দেন না কেন? শুরু দীক্ষা করবেন কি? তা আমার শুরু করে আল্লাহ বানাইছে, এখিনিও না বক্তাদের চেয়ারও বইলে অর্ধেক চেয়ার খালিতে। এখন আমি করতাম না কি? আমার নাই, শরীরও করছে, ফাল্লা তুললে 60 কেজি হয় না। এই কারণে আমি বললে তারা আওয়াজও করে না। কারো কাছে বইলে কেট নামে আলাপ শুরু করে দেয় আমরা দেখলে, কারণ একই নয় না, হয় হুজুরের প্রতি রুচিই নাই। তখন করবেন কি? তা আমার আল্লাহ বানাইছি এরকম। মানে আপনারা যদি আমার সাথে আওয়াজ না দেন, তা আমার আওয়াজটা বাইরে তো কেমনে কন? মানুষ তো মোটামুটি খারাপ না বলছেন, কিন্তু আপনারা আওয়াজ আমার সাথে একটু হা না বলতে হবে, পারবেন নি? এই মাদ্রাসা এখানে যত ওলামায়ে কেরামের দাওয়াত দেওয়া হয়েছে এবং পোস্টারের নাম আছে, এদের জুতার ধুলাটার সমানও আমি না। একজন অযোগ্য ব্যক্তি এখানে বসছি, তো আল্লাহ বসাইছে, আমি তোর জোর করে বসছি না। আল্লাহ যেহেতু বসাইছে, এখন একজন অযোগ্য ব্যক্তি যদি কথা বলে, এখন বিপদ বিরত শুনতেই হোক, যেহেতু এখানে বইয়া গেছি। মানে আপনারা শোনার মতো রুচি আসেনি, রুচিটা আছে কিনা নাই, এটা হলো আওয়াজের মাধ্যমে।
আর আপনারা আওয়াজ দিলে আমার আওয়াজ বেরিব, আর আওয়াজ যদি কম দেন তাহলে আমি কোনো রকম নিজেরে বুঝামু যে আমি এই মাহফিলের যোগ্য না, আমি আস্তে করে যাওয়ান গা লাগবে, এছাড়া উপায় নেই। না আওয়াজ দিবেন নি, দেখা যাবে। এই সূরার শুরুতে কয়টা কসম বুঝলা লেছেন? আওয়াজ দেন, কয়টা কসম? 4টা কসম। শুরুতে 4টা কসম কেন করলেন এবং কসম করে কি বললেন, এই বিষয়টা আমাদের বোঝা দরকার, জানা দরকার। আল্লাহর কথার এমনি ওজন আছে, কসম ছাড়াও আমরা যেমন বিশ্বাস করি, কসম করলেও বিশ্বাস করি, কারণ মালিকের কথা সবই ওজন আছে। কিন্তু মাঝে মধ্যে আল্লাহ কসম করলেন কেন? আমরা তো কসম ছাড়া বললেও বিশ্বাস করি, আল্লাহ কসম করলেন কেন? দুনিয়ার মানুষ কসম করে কেন জানেন? আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য। বুঝছেন না কথা? আল্লাহ, আমি বাহন বেড়াইছি না মনু শিখাইছি, বাহন বেড়ার মানুষটা আওয়াজ শিখাইছে, আর আপনারা এইভাবে বসে রয়েছেন। মাঝে মধ্যে হানা বললেন তাহলে আমি বুঝি আওয়াজ শুনতেছেন না, পুরা প্যান্ডেলে আওয়াজ যায় তো। বলুন, আমরা কসম করি আমাদের কথার ওজন বাড়ানোর জন্য। যেমন কেউ কথা বিশ্বাস যদি না করে, তখন দেখবেন কথায় কথায় কসম করে, আর যারা বেশি বেশি কথায় কথায় কসম করে বুঝবেন হে লোক বেশি বালা না। কেন বালা না? কারণ এর কথার উপরে তার নিজেরই বিশ্বাস নাই। তখন একজনের কাছে কথা কইতে গেলে চিন্তা করে যে আমার কথাটা সে বিশ্বাস করবনি, এই কারণে হ্যাঁ কথার পিছনে খালি কসম লাগাই দেয়। তো এই ধরনের মানুষ যারা কথায় কথায় কসম করবে বুঝবেন লোক বেশি সুবিধার না। আর এগুলো মুনাফিকেরও কিছু খাসলত, কারণ এরা কথা তো মানুষ বিশ্বাস করে না, তখন কসম করে। তা আমরা কসম করি ওজন বাড়াইবার লেগে। তো কসম যদি করিও, এই কসমটা কার নামে হবে? আল্লাহর নাম ছাড়া কোনো বস্তু কোনো জিনিসের উপরে কসম করা হারাম। আমরা দেশে কসমের কত কোয়ালিটি আছে। কেউ বিশ্বাস না করলে বাইরে আমার এই বাড়িটার কসম, বাড়ির কসমও যদি দোহাই না মানে তখন কয় যে দেখ আমার ব্যবসাটার কসম। এরপরও যদি না বিশ্বাস করে কয় আমার বাচ্চা কাচ্চার কসম। এরপরও না মানলে আমার মরা বাপটার কসম। কিরম কসম তেলিনগর আসেনি, আমরার এলাকাতে আছে। কখন ওইটা কসম করে আমার মরা বাপের কসম। তো কসমটা কেন করলো? এর কথাটার ওজন বাড়াইবার লিগে। তো মানুষ কসম ছোট জিনিসের করে না, সস্তা জিনিসের কসম কেউ করে। জীবনে শুনছেন কেউ কসম করতে বলে আমার জুতাটার কসম করছে? কেন? বিশ্বাস করতো না, এলে সবচেয়ে দামি জিনিসটার কসম করে। আল্লাহ তো ওজন বাড়ানোর জন্য কসম করে না, কেন করলো? আমরা খাসলতে, কারণ কসম ছাড়া আমরা কত গুরুত্ব দিই না, এই জন্য আল্লাহ কসম করছেন। আল্লাহ শুরুতেই বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আল্লাহ নক্ষত্রের কসম, হয়তো তারকা, তারকার কসম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, তারকার কসম, নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই পরকালের কসম, যেদিন আল্লাহ বিচারক হবে। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আল্লাহ বিচারক হবেন সেই দিনের কসম করছে আল্লাহ। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, আগের দুই আয়াতে দুই কসম আর এই আয়াতে আরো দুই কসম। কসম হইল কটা? ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এখানে দুইটা কসম। আল্লাহ বলেন যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম, মানে ইয়াউমুল জুমআ, আরেকটা হলো ইয়াউমুল আরাফা। এই দুই দিনের কসম, কিয়ামত দিবসের কসম, নক্ষত্রের কসম, চারটা কসম করছে। কসম করে কি কয়? কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারী, মানে জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। বলুন কার উপরে অভিশাপ? জালেমদের উপরে আল্লাহর অভিশাপ।
তাহলে চিন্তা করেন, এই জালেমদের উপরে আল্লাহর অভিশাপ, এটা বহু আগ থেকে 1500 বছর আগে আল্লাহ রাসূলকে জানাইছে। জালেম যারা জুলুম করে, মানুষের উপরে যারা জুলুম করে, কারণে অকারণে মানুষের উপরে নির্যাতন করে, মানুষের হক নষ্ট করে, মানুষের বাক স্বাধীনতা নষ্ট করে, মানুষ নির্দোষ মানুষকে যারা দোষী সাব্যস্ত করে, বছরের পর বছর যারা নির্দোষ মানুষকে চার দেওয়ালের ভিতরে বন্দী করে রাখে, এদের উপরে আল্লাহর অভিশাপ। এদিকে আমার কথা না আল্লাহর কথা? ওই 1500 বছর আগে আল্লাহ বলছে যে এই সমস্ত জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ। অভিশাপটা দিল জালেমদের উপর। ঘটনাটা হইল, সাহাবায়ে কেরাম যখন নির্যাতিত, বেঈমানদের হাতে কালেমা পড়ার পরে সাহাবীদের উপরে নির্যাতন শুরু হয়েছে। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। কি পরিমাণ নির্যাতন! কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগায় রাখছে। মরুভূমির বালু কি পরিমাণ গরম, এটি দিয়ে টানে। অপরাধ একত্ববাদী খোদার উপরে ঈমান আনার কারণ, এটি হলো অপরাধ। এইভাবে নির্মমভাবে নির্যাতন শুরু করছে। কাউরে আবার দেখা যায় জ্বলন্ত কয়লা শোয়া রাখছে। বিষয়টা বুঝতেছেন আপনারা? নির্যাতন কত প্রকার! কোন সাহাবীদের এক পা এক গুড়ার সাথে, আরেক পা আরেক গুড়ার সাথে, দুই গুড়া দুই দিকে ছাড়ছে, মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে। অপরাধ কি? একত্ববাদী খোদার উপর ঈমান আনার কারণ। এই দ্বিত্ববাদী, তিত্ববাদী আর বহুবাদী এরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপরে কারণে অকারণে তারা নির্যাতন শুরু করছে। তো সাহাবীরা প্রায় সময় রাসূলকে দেখলে কয়, হুজুর আল্লাহরে কোন, আল্লাহ যেন আমরা উপর থেকে সাহায্য করে। আর সহ্য করতে পারতেছে, আর বরদাস্ত করতে পারতেছে। তো আল্লাহর রাসূল তাদেরকে সান্ত্বনা দেয়। বারবার তারা রাসূলকে বলে, আপনি আল্লাহর কাছে বলেন আমাদের নির্যাতন যেন কমে না যায়, সাহায্য করার জন্য বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে। রাসূল দুনিয়াতে আসার প্রায় 80 থেকে 90 বছর আগে একজন জালেম ছিল। রাসূল দুনিয়াতে আসার কত বছর আগে? ধরে নেন না 100 বছর। রাসূল দুনিয়াতে আসার প্রায় 100 বছর আগে একটা জালেম শাসক ছিল। সে নিজেরে খুদা দাবি করত। আসেনি তেলিনগর, নাউজুবিল্লাহ। থাকলে হয়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার আগে একটা জালেম ছিল। ওই জালেম মানুষের উপরে জুলুম করত। তারে খুদা না মানলেই সে মানুষের উপরে নির্যাতন করত। তাহলে ঈমান আনার কারণে রাসূল দুনিয়াতে আসার বহু বছর আগে ঈমানি পরীক্ষা চলছিল। তখনকার মুসলমানরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন নির্যাতনের শিকার, আল্লাহ সূরা বুরুজ নাজিল করে এই ঘটনাটা রাসূলের কাছে বর্ণনা করছে। এর দ্বারা সাহাবীদের ঈমানি জজবা বাড়ছে, পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ বলেন যে এই সূরা নাজিল করে সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার বহু আগে ইউসুফ জুনাওয়াস, এই জালেম একটা শাসক ছিল। সে মানুষের উপরে কারণে অকারণে নির্যাতন করত। এরা মুসলমানদেরকে কালেমা পড়ার কারণে নির্যাতন করছে। এই নির্যাতনের পুরা ঘটনা সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود। আল্লাহ বলেন, قتل أصحاب الأخدود, গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ। গর্তরা খনন করলো কে? গর্তরা খনন করলো, গর্ত খননকারীর কথা আল্লাহ বলছে। আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তে ধাউ ধাউ করে আগুন জ্বলছিল। তাহলে আগুনটা জ্বলাইলো কে? বিষয়গুলো একটু মাথায় রাখেন, কয়েক মিনিটের ভিতরে বলতেছি। এক নম্বর হলো গর্ত খননকারীর উপর আল্লাহর অভিশাপ। তাহলে গর্ত একটা খনন হইছে। আন্নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, তাহলে আগুন ধরানো হয়েছে। এই পয়েন্টগুলো ইয়াদ রাখবেন।
ইযহুম আলাইহা কুউদ, যখন তারা সেই গর্তের কিনারায় ছিল, তার মানে আগুনের যে গর্তে লাগাইছে এর পাশে কেউ বসা ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং ঈমানদারের সাথে যা কিছু ঘটেছিল তারা সব দেখেছিল। তার মানে নিশ্চয় একটা ঘটনা ঘটছে, পাশে বৈশা দেখছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এবং ঈমানদারের সাথে যারা এই ঘটনাটা ঘটাইছে তাদের সাথে অন্য কোনো শত্রুতা ছিল না। শত্রুতা একটাই, তারা একত্ববাদী খোদা এক আল্লাহর উপরে ঈমান আনছে। এই অপরাধে এই ঘটনাগুলি ঘটছে। এখন আসুন, গর্ত, আগুন, পাশে কারা বসা ছিল। ঘটনাটা হইল, এক যুবক একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। যেই যুবকটা ঈমান আনছে সে রাষ্ট্রীয়ভাবে সরকারের খরচে সে জাদুবিদ্যা শিখত। ঘটনা অনেকেই শুনছেন, আমি খালি শুধু একটা টাচ দিয়ে যাইতেছি। তো এই যুবক রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখলো, কিন্তু কালেমা পড়ে লিছে একত্ববাদী খোদার উপর, এক আল্লাহর উপর ঈমান এনেছে। ঘটনাটা আস্তে আস্তে প্রচার হয়ে গেছে, কারণ যুবকের ঈমানি জজবা এত বাড়ছে। যুবক এক আল্লাহর উপর ঈমান আনার পরে তার ঈমানি জজবা অনেকটা বেড়ে গেছে। সে যদি কাউকে আল্লাহর নাম নিয়ে ফু দেয়, রোগ ভালো হয়ে যায়। এরকম অহরহ রোগী ভালো হয়েছে। ঘটনাক্রমে এক অন্ধ ব্যক্তি তার কাছে গেছে। উনি আবার ছিল পার্লামেন্টের একজন মন্ত্রী, ওই জালেম শাসকের মন্ত্রী। সে চোখে দেখে না, শুনছে এর কাছে গেলে ভালো হয়। স্বর্ণ বাস্কতে বইরা লইয়া গেছে, ইয়া হয় সব তোমার, চোখ বালা করে দাও। যুবক কয়, আমি তো আমার কেরামতি চোখ ভালো করি না, চোখ যিনি ভালো করেন তিনি কে? তিনি আমার রব আল্লাহ। তো মন্ত্রী কয়, বেড়া হারা জীবন আমি আল্লাহর কাছে থাকি, সে আল্লাহ তো আমার চোখ ভালো করছে না। এখন তোর কাছে এলাম, তুই কাছে আবার আল্লাহ ভালো করে, কেবল ভণ্ডামি শুরু হয়েছে। কারণ এই অন্ধ ব্যক্তি মনে করছে দেশের বাদশা তো নিজের খোদা দাবি করে, তাহলে এই খোদার কথাই যুবক বলতেছে। আসলে কি সেই খোদার কথা বলতেছে? যুবক কয়, আপনি যারে রব মানেন সে তো রব হওয়ার কোনো কোয়ালিটিই নেই। আমি যেই রবের কথা বলতেছি সেই রব আপনার জালেমরে সৃষ্টি করছে, আসমান জমিন সৃষ্টি করছে, সেই রবের কথা বলতেছি। মন্ত্রী হয়, আর পরিণাম যে কি হবে এটা কি জানো? জানি। আর তোমার যদি চোখ ভালো হওয়ার দরকার হয় তাহলে তুমি কালেমা পড়ে ঈমান আনো, আমি আল্লাহর কাছে বলবো, তো তোমার চোখ ভালো করে দিব। যার চোখ নাই হে তো চোখের মূল্য বুঝে, আমরা রাসদিকে আমরা বুঝি না। সে কয় চোখ যদি ভালো হয় অসুবিধা কি? হে কালেমা পড়ে ঈমান আনছে, আনার পরে যুবক দোয়া করছে, আল্লাহ তার চোখ ভালো করে দেন, চোখ ভালো করে দিচ্ছে। সুবহানাল্লাহ থাকলে কইয়েন, আপনারা তো হিসাবে ফু দিয়া ডিম পাঠাইলে সুবহানাল্লাহ কোন। আর এটা কোনো কাল্পনিক গল্প বলতেছি না, আমার পাশে বড় বড় আলেমরা বসা, এখানে কোনো গিচ্ছা না, আর আমি গিচ্ছা বলিও না। মনোযোগ দিয়ে একটু শুনেন, এটা হিসাবের কেরামতি না। এই যুবক দোয়া করছে, চোখ ভালো। অনি মন্ত্রীর আগে ছিল না চোখ, তখন পাইছে চোখ। যারা আগে কিছু ছিল না এরা যদি তাকে, এরা একটু লড়াচড়া বেশি করে। কথা ঠিক নেই? দেখবেন আগে যারা বাপদাদার আমল থেকে ধনী, এরা অত ফুডাঙ্গি দেখায় না। নতুন করে যদি কেউ টেকাওয়ালা হয়, এর লারা ছুটে গ্রামও তখন যায় না। বাস্তব না বাস্তব? তো প্রতিবন্ধী যারা, এরা একটু বিতলা টাইপের থাকে। এর মধ্যে এই মন্ত্রীর চোখ ছিল না, চোখ পাইছে এখন পার্লামেন্টে গিয়ে, এখন সবার ভাই চায়, এত মানুষ আগে জীবনে দেখছে না। আল্লাহর সৃষ্টি জগৎ এত সুন্দর সে তো দেখে নাই, মানুষই দেখছে না, এর নিজের শরীর কিরকম এটাও দেখছে না। ও নতুন মানুষ দিকে হেডারে গুতা মারে, এটারে ঠেলা মারে, এটা ডেক্কা মারে। তো মানুষকে মন্ত্রী তুই এরকম আচরণ আগে করছে না। আমরা শরীর টিফায় দেখে, নাক ধরে, চোখও মারে গুতা, ফেডো মারে গুতা, এটা করে কেটে পাগল হয়েছে না, মানে এত মানুষ দেখছে না। তো মন্ত্রীর ভাই এক দৃষ্টিতে ওই জালেমের দিকে তাকায় রয়েছে, যে এইটা এখানে বসা কেন। মানুষে কয়ে, আপনি তো পার্লামেন্টের একজন মন্ত্রী, আপনি আমাদের কি গুলো জিগাইতেছেন? তো বাদশাহী গানে বইয়া কয়ে, রে মন্ত্রী তো লড়াচড়া করে, কি চোখে দেখে না কিনা? মন্ত্রী কো, হ আমি তো সব দেখতেছি। আপনার চোখ ভালো করছে কে? আমার রব ভালো করছে। বাদশাহ তো খুশির ছুটে লাভ দেখার গেছে।
কয় বেটাতে তোর চোখ বালা আমি করে দিছি, এটা আগে কইলি না কেন? তে তো পুরা রাজপ্রাসাদে আমি ডিজে গানের আয়োজন করতাম, ডান্স তো পারলো ডান্স করতাম, যে আমি তোর চোখ বালা করে দিছি। হ্যাঁ মনে করছে রব তো আমি ওই মন্ত্রী হয়ে রে, তোরে কোন অ্যাঙ্গেলে কি রব মনে হয়? তুই কোন অ্যাঙ্গেলে রব আমারে কর? মাথা ভাতলা, তোরে দেখলে তো রব মনে হয় না। তুই বন্ডামি করছ এতদিন, নিজের রব দাবি করছ। আমার চোখ তুই বালা করলে না কেন? এতদিন তো তোর কাছে ছিল, আমি তোরে রব বইলা ডাকছি। আমার যিনি চোখ বালা করছে তিনি আসমান জমিনের মালিক, তিনি হলেন আল্লাহ। বাদশার মাথা খুব গরম। বাদশার সাথে সাথে মন্ত্রীর গ্রেপ্তার করছে, নিয়ে আয়নাগরে বন্দি ঘুরে তুইছে। আয়নাগরে বন্দি ঘুরা হারুনারে ফাটাইছে এটার তদন্ত নেওয়ার লিগে। হারুনে তদন্ত নিয়ে কয় যে স্যার, হে তো অমুক যুবকের কাছ থেকে কালেমা গ্রহণ করছে। বিবি হারুনের কথা শুই না তাড়াতাড়ি বাদশা এখন গোয়েন্দা ফাটাইছে ওই যুবকের কাছে, যুবকরা গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে আইনে সেরা আয়নাগরে বন্দি ঘুরে তুইছে। বন্দি ঘুরে চোখ টোক বাইন্দা ইচ্ছা মতো ফিটাইয়া বলতেছে, বল এই রাজত্বে আমার কথা চলে, সেখানে আমি রব, সেখানে আর কেউ রব হতে পারে না। তুই রবের সন্ধান পাইছত কই থেকে বল। যখন রিমান্ডে মায়ের শুরু করছে, যুবক এক পর্যায়ে ও এক ফাদ্রির কথা বলছে, ফাদ্রিরও গ্রেপ্তার করে আনছে। আইনা তিনজনকে হমানে ভিড়া শুরু করছে, কিন্তু কেউ আর কালেমা ছাড়ে না। সুবহানাল্লাহ আসেনি? কেউ কালেমা ছাড়ে না। বাদশার রাগের সুদে করাত লই আইছে মারবার লেগে। করাতটা মাথার তুইছি, কালেমা ছাইরা দেন, নাহলে করাতটা দুই ভাগ করে দিলাম। দেখেন জালেমের কি সিস্টেম। জালেমের কথা হলো, জালেমের কথা না শুনলে মানুষের উপরে নির্যাতন শুরু করে দেয়। এই জালেম কি করলো, মন্ত্রীর মাথার উপরে করাত রাইখা কয় কালেমা ছাড়, মন্ত্রী হয়ে রে এতদিন তো তোর মতো জালেমরা যে খুদা ডাকছি না দেখা না জান না, আর এখন জান না শুন না রবের উপরে ঈমান আনছি। একবার রবরে ডাকছি, রব চোখ ফিরাইয়া দিছে। আর হারা জীবন তোরে রব ডাকলাম, তুই আমার কোনো সমস্যার সমাধান করলি না, আর আজকে বুঝি কালেমা ছেড়ে দিব। কালেমা ছাড়বো না। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ খুব গরম, রিমান্ডে বাইতেছে। শেষে কালেমা যখন ছাড়বে না, করাত মাথার উপরে রাখছে, রাইখা টান দেওয়া শুরু করছে। চিন্তা করেন বিষয়টা। আমরার যে ঈমান, বলুন আমরা টিকমুনি কথা হয় না, আপনার ঈমান শক্ত। আমার মাথার উপরে করাত থাকলে আমার ঈমান ঠিক থাকবে না, আমি চিন্তাতে আছি। দেখি চারটিখানি কথা, মাথার উপরে করাত রাখছে। মন্ত্রী কালেমা ছাড়ছে না, মাথা ফাইরা দুই ভাগ করে নিচ্ছে, ঈমান ছাড়ছে না। এই কথাগুলো কিন্তু সূরা বুরুজের কথা। ওই সাহাবীদেরকে ঘটনা শোনাইতেছে রাসূল। ঘটনা হলো এরপরে ধরছে ফাদ্রিরে, ফাদ্রির পর কালেমা ছেড়ে দেয়। ফাদ্রি কয় তোর কি মাথা নষ্ট হইছে? এ জালেম, মন্ত্রীরে হত্যা করলি। মন্ত্রী আমার কাছে কালেমা পড়ে নাই, আমার ছাত্রের কাছে কালেমা পড়ছে। মন্ত্রীর ইমানি জজবা যদি এত বেশি হয়, তাহলে আমি কালেমা ছাড়বো কেমন? এবার পাদ্রীরাও জবাই করছে, ওই করাত দিয়া দুই ভাগ করছে। পাদ্রীও কালেমা ছাড়ে নাই। শেষে রইল যুবক। বাদশা বলে, যুবক, রাষ্ট্রীয় খরচে তোমার জাদুবিদ্যা শিখাইলাম, এত কিছু করলাম তোমার জন্য, তুমি কেমনে আমার রব না মাইনা আরেকজন রবের দাওয়াত দিতেছ? যুবক, দুইটা লোককে আমি তোমার সামনে হত্যা করছি, এখন তোমারে হত্যা করব। একবার সুযোগ দিলাম, কালেমা ছেড়ে দাও, তাহলে আমি তোমারে ছেড়ে দিব। যুবক বলে, দুইজনে হত্যা করলেন, আমি আমার কারণে দুইজনে হত্যা করলেন, আমি এর থেকে কঠিন আযাব এবং শাস্তি আমার জন্য বরাদ্দ রাখেন। কসম খোদার, আমি আমার ঈমান ছাড়ব না। যুবক ভাইরা আমার, এই যুবকেরই তো ঈমান। বাদশার মেজাজ গেছে গরম হয়ে, সেনাবাহিনীর অর্ডার দিল, র্যাব বাহিনীর অর্ডার দিল, পুলিশ বাহিনীর অর্ডার দিল, এই যুবকের শাস্তিটা হবে কঠিন থেকে বড় কঠিন। তার শাস্তি দেখে যেন আমার রাজত্বের ভিতরে আমারে ছাড়া যেন কেউ আর দ্বিতীয় খোদা বলে ডাক না দেয়। বাদশার অর্ডারে এই যুবকরে পাথরের পাহাড়ের উপরে দাঁড় করাইয়া হাত পা বেঁধে উপর থেকে ধাক্কা দিয়া ফেলে দিবে।
তার শাস্তি দেখাই এলাকার মানুষ যেন ভয় পায়। কিন্তু যুবক বলে, মালিক আপনি আমারে বাঁচান। তার একটা নাম্বার কারণ হলো আমি বাদশারে কিছু খেলা দেখাইতে চাই, আপনি আমারে হেফাজত করেন, জালেমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ যুবকের দোয়া কবুল করিয়া পিছনে যত বাহিনী ছিল সবগুলারে আল্লাহ জাগাত সাইজ করে দিছে। যুবকের কিছুই হইল না। সুস্থ অবস্থায় যুবক বাদশার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, বাদশা কেমন আছেন? বাদশা কয়, ঘটনা কি? আমার বাহিনী কই? তুই তো কেন টাকার কথা না, বাহিনী কই? তোর বাহিনী সব বর্তা হয়ে গেছে। বাদশার সূর্য হয়ে গেল, এরা না ভাড়াইছি তোরা সাইজ করবার লাগে? বলে হেরা ধরে আল্লাহ সাইজ করে দিছে। বাদশার তো মেজাজ গরম। আবার আরেক বাহিনী আইসা বলে, স্যার আমাদেরকে বলুন কি করতে হবে। বলে এই যুবকটারে সাগরের মাঝখানে নিয়ে বস্তা বইরা ফালাইয়া দেয়। এবার তার কথা অনুযায়ী যুবকরে নিয়া সাগরের মাঝখানে গিয়া তারে ফালাইয়া দিবে। এমন সময় যুবক বলে, মালিক আমারে হেফাজত করেন, তারারে ধ্বংস করেন। আল্লাহ যুবকের দোয়া কবুল করল, সবগুলারে ধ্বংস করে দিল, সবগুলারে ধ্বংস করে দিল। ধ্বংস হয়ে গেল, যুবক জীবিত। বাদশার সামনে আইসা কয়, কেমন আছেন? বাদশা কয়, আমার বাহিনী কই? বলে এটি শেষ, নতুন কোনো কাহিনী করে, তো পুরান কাহিনী শেষ। বাদশার চান্দি গরম না নরম? কারণ যত বাহিনী বাড়ায় বাহিনী শেষ, কিন্তু হে ঠিকই বিরায়। বাদশা গিয়ে খাওয়া ধরছে, তুই কি চাস? আর তোরে আমার মারা দরকার। তোরে মারতে গিয়ে বাহিনী বাড়াইলে বাহিনী মারা যায়, তুই মারস। যুবক কয়, আমার মারা কি তোর খুব বেশি দরকার? বলে হ, তোরে মাইরা নিলে আমার রাজত্ব টিকায় রাখতে পারবে। বুঝতেছেন জালেম শাসকের সিস্টেম? কথা কয় না। জালেম শাসকদের কথা হলো, প্রয়োজনে যদি দেশের জনগণ সব মাইরা লাগান লাগে, মাইরা লাগানো, গদ্দি ছাড়তাম না। গদির প্রতি এত লোভ তাদের, তাই না? কি পরিমাণ মানুষ মারছে, এরপরও লামে না। সেনাবাহিনী কয়, ম্যাডাম জাইনগা, নাহলে আপনার বাপের যে দশা হয়েছে আপনারও সেম দশা হবে। আপনার বেশি ফসফস ফসফস করেন না, জানগা ফানা যাইতাম না, 1 লাখ মেরে লামো, এরপরেও যাইতে চায় না। কারণ গদ্দি, এটার মাঝে মজা আছে, যুগের মতো ধরে রাখে। কারণ এটার জন্য মানুষ মাইরা লেগে রাজি। ওই জালেম শাসকদের ইতিহাস পইরা মনে এরা দেশ চালাইছে আমার মনে হয়। নাহলে এরকম মাস্টার মাইন্ড ফাইতো কো, এগুলা শিখছে, শিক্ষা শিক্ষা দেশ চালাইছে যে কেমনে জনগণকে মারতে হয়। কিন্তু শেষের পৃষ্ঠা পড়ছে না। শেষের পৃষ্ঠা লেখা আছে জালেমদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করে, এই পৃষ্ঠা পড়ে না। শেষের পৃষ্ঠায় ফেরাউন্নারে কিভাবে মারছে এটা পড়ছে না। নমরুদ্দারে জুতাটা কেমনে বাইরেছে এটা পড়ছে না। কথা ঠিক নেই। যদি শেষের পৃষ্ঠা পড়তো তাহলে এইভাবে মানুষ মারত না। কারণ সবকিছুর শেষে একটা সমাধান আছে। কথা কইটা দিই, এরা ভুলে পৃষ্ঠাটা পড়ছে না। এ যুবক ভাই, এবার বাদশা গিয়া কয়, তোরে আমার মারা দরকার। যুবক খুব বেশি দরকার। বলে হয় ঠিক আছে, অসুবিধা নেই, মরতে তো আমিও, বাচ্চা তো থাকতাম না, মরণ তো লাগবো। তুই যেহেতু আমার মারার তো শখ, তাহলে আমারে এমনে মারতে পারবি না। সারা দেশের যত বাহিনী তোর আছে, সব বাহিনী মিললেও যদি আমার বিরুদ্ধে লাগস, পারবি না। কারণ সাবি আল্লাহর কাছে। হয়তো কি করতে হইব? ভাই আমি যেভাবে কই এইভাবে মারতে হইব। হয়তো কিভাবে মারতে হইব? ভাই যেমনে কস এমনই, তবে আমি তোরে মারতে হবে। হয় সারা দেশের যত তোর জনগণ আছে, সব জনগণে এক জায়গায় জমা করবি, একটা জনগণ যেন গড়ে না থাকে, হয়তো ব্যবস্থা আমি করব। 2 নাম্বার হলো জনগণের সামনে একটা স্টেজ করে, স্টেজের উপরে আমার দাঁড় করাইয়া আমার রবের নাম নিয়ে আমার তীর মারবি, আমি মারা যাব, হয় অসুবিধা নাই। করলো কি? এই লোক বাদশা তার কথা শুই না, শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই নিল। সারা দেশের মানুষ এক জায়গায় করছে, কেউ আর গড়ে রয়েছে। এবার যুবককে মারবে, স্টেজে উড়াইছে, উড়াইয়া একটা তীর লইছে। ভাই আমার রবের নাম লইয়া তীর মার। রবের নাম লইয়া তীর মারতে মারতেই যুবক মারা গেছে। আমি খুব শর্টকাটে বলতেছি কারণ সময় খুব কম। তীর মারছে, যুবক মারা গেছে। তো ঘটনা শেষ না? কথা কয় না দিই,
শেষ না খালি শুরু হয়েছে। এখন শুরু হয়েছে এটা শেষ করুন কোন সময়? সময় খুব কম, মনোযোগ দিয়ে শুনবে। যে যুবককে মারার লেগে বাদশা এত কিছু করলো, যুবক তো মারছে, কিন্তু ঘটনা খালি শুরু হয়েছে। যুবকরে মারার পরে দেশের যত জনগণ আছিল এরা একটা আলোচনা শুরু করছে যে ঘটনা কি, কি ঘটলো, কি ঘটলো। যেই যুবকরে এতগুলা বাহিনী মিল্লা মারতে পারলো না, এত সেনাবাহিনী দিয়ে মারতে পারলো না, বাদশা বহু চেষ্টা করলো মারতে পারলো না, এই যুবককে কি এমন মন্ত্র বললো আর সাথে সাথে মারা গেল? কোন রবের নাম বললো? এরা এটা গবেষণা করতে গিয়া দেশের সব জনগণ এক বাক্যে বলতে লাগলো, যুবক যেই রবের উপরে ঈমান আনছিল সেই রবের উপরে আমরা সবাই ঈমান আনলাম। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত শুধু মারছে কয়জন? 3 জন। মারছে কয়জন? কালেমা পড়ছে কয়জন? কয়েক লক্ষ। সুবহানাল্লাহ বাড়ি দিয়া, মানে দেশের সব জনগণ এখন কালেমা পড়ছে। চাহিদা ছিল যুবকরে মারা, কারণ যুবকরে কেন মারতে চাইতেছে? কারণ হেরে রব মানে না, এই অপরাধে তারা মারবে, কিন্তু এরে মারার পরে পুরো দেশ কালেমা পড়ে বলেছে। সুবহানাল্লাহ। জালেম শাসক, আগেই বলছি, জালেম শাসকদের উপরে আল্লাহর অভিশাপটা কেন? মনোযোগ দিয়ে শোনে। যখন দেখছে গোটা দেশের মানুষ তারে রব মানে না, তারে রব হিসেবে মানতে রাজি না, কিন্তু সে তো জালেম, সে কয় আমারে যদি পুরা দেশের মানুষ রব না মানে, পুরা দেশের মানুষ আমি মেরালাম। নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে হইবে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? বুঝলে তো নাউজুবিল্লাহ জুড়ে হইলে কত বড় জালেম হইলে পুরা দেশের মানুষ মেরে নিতে চায়। কথা বুঝতেছেন? গদির লোভে, ক্ষমতার লোভে দেশের জনগণকে পাখির মতো গুলি করতে মারতে চায়, তারপর গদি টিকায় রাখতে চায়। এটা হলো জালেম শাসকদের চরিত্র। বাস্তব না বাস্তব? অতীত থেকে 16 বছর আমরা দেখছি, শিখছি। এই জালেম শাসক কয় যেহেতু দেশের বইলেন কইলেন ছেড়ে দিলেন। এই জালেম শাসক চিন্তা করলো দেশের সব মানুষ কালেমা ফেরালেছে, তাহলে আমি এখন গদ্দিত্ব সালাম, আমার তো কেউ রব মানত না, তাহলে আমি সব মানুষ মেরালাম। কত বড় তেরা, গাঢ় তেরা চিন্তা করে। মাথা কত খারাপ হইলে দেশের সব মারি লেব। ঠিকই তার সিদ্ধান্ত, সে যে পাগল, এ করলো কি দেশের সব মানুষ মারার লেগে একটা সিদ্ধান্ত নিয়ে আনিছে। তার সমস্ত বাহিনীর দিয়ে জনগণকে ঘেরাও করে নিছে। ঘেরাও কইরা সে অর্ডার দিছে, এই আমার সেনাবাহিনীরা, আমি দেশের জনগণ সব মেরালাম, যেহেতু আমারে তারা রব মানে না, আমি দেশের জনগণ একটাও রাখতাম না। পরে কি করলো? এই মাথা পাগলে করছে কি, বিশাল একটা গর্ত খনন করছে। বলুন কি গর্ত খনন করছে? বিশাল গর্ত খনন করছে। সূরার ভিতর আল্লাহ কি বলছে? কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। ফাইসুন্নি গর্ত খননকারীকে, ওই জালেম শাসকের উপরে আল্লাহর অভিশাপ। এই জন্য প্রথম আয়াতের কথাগুলি বলছিলাম স্মরণ রাখার জন্য, এখন একটা একটা করে আসবে। আল্লাহ কয় কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই সেই গর্ত বাদশাহ দেশের সমস্ত জনগণকে মারার জন্য গর্ত খনন করে দিয়েছিল। মেরে লিব, সব মেরে লিব। বিশাল গর্ত খননও করছে। গর্ত খনন কইরা এই মাথা মুড়ায় করলো কি, গর্তের ভিতরে আগুন ধরাইছে। পাইছেননি আগুন? পাইছেননি? গর্তের ভিতরে দাউ ধাউ করে আগুন জ্বলছিল। গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। এই গর্ত খননকারী বিশাল এরিয়া লইয়া গর্ত খনন করল রে। দেশের জনগণ এক আল্লাহর উপরে ঈমান আনছে, তাদেরকে এখন গর্তের ভিতরে ফালাইয়া সে মারবে। তাই গর্তের ভিতরে আগুন ধরাইয়া দিল। দাউ দাউ করে আগুন জ্বলছিল, দাউ দাউ করে আগুন জ্বলছিল। যুবক দাউ দাউ করে আগুন জ্বলছিল। আল্লাহ বলেন ইযুহুম আলাইহা কুউদ, গর্তের কিনারায়
বসে বসে কিছু লোক যে দৃশ্যগুলা দেখতেছিল, এরা চতুর্দিকে একটা স্টেডিয়ামের মতো করছে, চেয়ার টেবিল রাখছে, এখানে বৈশা বৈশা বোতল টানে আর ইমানদারকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ আছে। কত বড় জালেম, কত বড় জালেম হইলে পড়ে মুসলমানদেরকে আগুনে নিক্ষেপ করে রে। আর চতুর্দিকে গ্যালারির মধ্যে বৈশা বৈশা তারা মদ্যপান করে, বোতল টানে, বোতল টানে। যেটা আমরা 5ই আগস্ট দেখছি, মানুষকে গুলি করে পাখির মতো মারতেছিল, এমপি মন্ত্রীরা বৈশা বৈশা তখন বোতল টানতেছিল। তাদের উদ্দেশ্য ছিল দেশের সব জনগণ মেরে ফেলবো, তারপরেও ক্ষমতায় থাকতেই হবে। হ্যাঁ, ক্ষমতায় কেন থাকতে চায়? কারণ যে পরিমাণ আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম করছে, ক্ষমতা গেলে যে অস্তিত্ব থাকবে না সেটাও বালা কইরেই জানে। কথা কইনা দি আপনার আর ব্রাহ্মণবাড়িয়ার নব্য ফেরাউন উবাইদুল কাদের মুক্তাদি কই? তাই মাথা পাতলা গেছে তো, বড় বড় গলায় না কথা বলছিল। আল্লামা সাদিক সাহেবকে নিয়ে কুরুক্তি করে কথা বলছে, মুবারকুল্লাহ সাহেবকে নিয়ে তুই তুকারি কথা বলছে। এই নাস্তিক গেছে কো? বাগলো কেমনে? বাগলো কেমনে? এরা তুকাইয়া চিরুনি অভিযান দিয়ে বাইর করা দরকার। ব্রাহ্মণবাড়িয়া এটা আলেমদের দেশ, এটা শহীদদের দেশ। বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় শহীদ বাড়িয়া। এরা শহীদ হইয়া দেখাইয়া দিছে। আজকে যদি তুই থাকতি, তোর সামরা দিয়ে ডুগডুগি বাজানো হইতো বাতিজা। তুই যে কষ্ট দিছ আলেমদের কলিজায়, তোরে ফাইলে প্রশাসন তো দূরের কথা, এর আগে খাবাব বানাইলি তো বানাইলি। বাস্তব না বাস্তব? কি পরিমাণ হে জ্বালানি যন্ত্রণা দিছে। কারণ জালেমদের নিয়ত হলো, যদি আমরা ক্ষমতাতে গেলাম তাহলে মানুষ আমরা জুতা দা মারব। কারণ আখাম কুখাম পিএইচডি করাতে একজন। এই জন্য জালেমরা ক্ষমতার থেকে নামতে চায় না, পাখির মতো জনগণে মারতে চায়, তারপরে ক্ষমতা ধইরা রাখতে চায়। ওই জালেম শাসক বিশাল একটা গর্ত খনন করে ফেলল। গর্ত খনন করিয়া চতুর্দিকে বসার ব্যবস্থা করল। চতুর্দিকে ব্যবস্থা করে মুসলমানদেরকে দরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করে। আমি শুধু আপনাদের কাছে এতটুকু জানতে চাই, আমাদের বাবা ছিল মুসলমান, দাদাও ছিল মুসলমান, দাদার দাদাও ছিল মুসলমান। মুসলমানের ঘরের মুসলমান হইয়াও আমাদের ইমান এত শক্ত না। সকালবেলা 5 টাকার চার কাছে আমাদের ইমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? আমাদের ইমান বিক্রি হয় রে, সকাল বিকাল আমাদের ইমান বিক্রি হয়ে যায়। কিন্তু সবে মাত্র কালেমা পড়িয়া ইমানদারের উপরে যখন ইমানের পরীক্ষা চলে আসছে, একটা ইমানদারও ফেল করে নাই, 1st ডিভিশনে পাস করে ফেলল। জনাব ভাই, ওই জালেম শাসক বিশাল একটা গর্ত খনন করিয়া আগুন ধরায়া দিল। গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। আগুন যখন ধরে গেল, মানুষকে ধইরা ধইরা আগুনের মধ্যে নিক্ষেপ করে। আর যাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়, এদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি যুবকের রব রে মানো না আমাদের বাদশাহ রবকে মানো? মানুষ বলতেছে, যেই যুবক রবের নাম নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শাহাদাত বরণ করছে, আমরাও সেই যুবকের কাছেই যেতে চাই। ওই আল্লাহর উপরে ঈমান আনছি, যিনি আমার আসমান আর জমিনের সৃষ্টিকর্তা, সেই মালিকের উপরে ঈমান আনলাম। একটা সেকেন্ড দেরি করে না, দাও দাও আগুনের মধ্যে তারা লাফ দেয়, হাসি মুখে তারা শহীদ হয়। সুবহান। আর যুবক ভাইরা এইভাবে মরা তকবীর দিলে তো এসকি উঠতো না। দিছে নইতে আপনারা আওয়াজ করেন, এবার একলা চিল্লা, আবার আপনারা আসি দেন। এটা হইল, এটা কি ব্রাহ্মণবাড়িয়া নাম বেশি গেল? ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আওয়াজ বেড়া তো দিচ্ছেন ঠিক হয়, আপনারা তো আওয়াজ বেড়েন, ব্যাটারির চার্জ নাই। তাহলে আর স্লোগান দিয়েন না। এখন আপনারা হলে হুনতে থাকেন, এই মরা তকবীর না দিয়া হুনতে থাকেন, এটা এক বালা। মনোযোগ দিয়ে শুনে, আমাদের ইমান সকাল বিকাল বিক্রি হয়, কিন্তু সবে মাত্র ইমান এনে সবে মাত্র ইমান আনছে, তারপরে কোনো নবী নয়, কোনো বুজুর্গ তাদের সামনে দাঁড়ানো ছিল না, কোন নবীরা তার সামনে গিয়া দাওয়াত দেয় নাই। শুধু একজন ইমানদার যুবকের বক্তব্য শুনে
লক্ষ লক্ষ মানুষ গুনাহ কালেমা পড়া ঈমান আনলো রে। সেই ইমানদার ব্যক্তিদেরকে জানেন শাসক বিশাল একটা গর্তের ভিতরে আগুন ধরাইয়া একের পর এক আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিল। আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। আর গর্তের কিনারায় বসে বসে জালেমের বাচ্চাগুলি বোতল টানতেছিল, আনন্দ উৎসব করতেছিল। এদের ভিতরে বড় আনন্দ, ইমানদার গুলিকে আগুনের মধ্যে জ্বালাইতেছিল, তারা আনন্দ করতেছিল। এইভাবে যখন তাদেরকে নিক্ষেপ করতে লাগলো, আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই ইমানদারের কোনো কি দোষ ছিল? বলুন, তাদের অপরাধ কি ছিল? একমাত্র এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের উপরে এই অপরাধ। অন্য কোনো অপরাধ ছিল না। তারা রাষ্ট্রের কোনো ক্ষতি করে নাই, রাষ্ট্রের মাল চুরি করে নাই, দেশের মাল বিদেশে প্রচার করে নাই, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি করে নাই, তারা দেশের সম্পদ লুটপাট করে বাহিরে নিয়ে ঘর বানায় নাই। কিন্তু এরপরও তাদের অপরাধ হলো, তারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, মানুষকে ঘুমন্ত ঈমানকে জাগ্রত করে। এই জন্য এই দেশের জালেমরাও আলেমদেরকে 16টা বছর আয়না ঘরে বন্দি করে রাখছে। একটা মাত্র অপরাধ। উলামায়ে কেরাম কেন দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, দুর্নীতির কথা বলে, টেন্ডারবাজির কথা বলে, আকাম কুকামের কথা বলে? একটাই অপরাধ। এই জন্য 16টা বছর নাটকীয়ভাবে জঙ্গি সাজাইয়া সাজাইয়া আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রাখছে। এটা ওই জামানার যেই জালেম, এখনকার জালেমরাও সেম। কথা কয় না? কারণ ওইখান থেকে ফিরে ফিরে শিখছে। কথা কন ঠিক? এদের ইতিহাস পড়ছে, কিন্তু দুঃখের বিষয় এখনো শেষের পৃষ্ঠা পড়ে না। এই জন্য পতন ভাস্তারি। কথা হয় না? পৃথিবীর কোন জালেম টিকে থাকতে পারে নাই। ফেরাউন্ডে আল্লাহ রাজত্ব দিছে, কিন্তু ফেরাউন টিকতে পারছে? কথা হয় না? একটা দুইটা নয়, 90,000 শিশু, নবজাতক শিশুরে ফেরাউন জবাই করে নীল নদ লাল করে দিছে। সেই ফেরাউনকে আমার মালিক ফানিতে সুবাইয়া মারছে। এই দৃশ্য কি, এই ঘটনা কি, এই ঘটনার থেকে কি শিক্ষা নেওয়া যায় না? আল্লাহ নমরুদরে একটা দেশের বাদশা বানায় নাই, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ নমরুদরে দিছে। নমরুদ ক্ষমতা পাইয়া নিজের রব দাবি করছে। আল্লাহ বলেন, সেই নমরুদরে আমি জুতা দা ফিরাইয়া তারপরে লামাইছি। বুশ মুসলমানের রক্ত দিয়া গোসল করতো, আল্লাহ বুশরেও জুতা দা বাইরিছে। ওয়াংসাং সুচিরেও আল্লাহ কিন্তু সাইজ করছে। আমরা আর আম্মাজানরাও সাইজ করছে। এখন রয়েছে আমাদের দাদা, দাদারও কিন্তু কপাল বেশি ভালো না। দাদাও দুটি কুল্লা বাগতই, সময় আসতেছে। কথা হয় না? কারণ পৃথিবীর কোন জালেম টিকে থাকতে পারে নাই। আল্লাহ ছাড় দেয় রে, কিন্তু ছেড়ে দেয় না। কথা বল না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। ছেড়ে দেয়, কাউরে ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। রব্বে কারীম বলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। জালেম শাসক যখন বিশাল গর্ত খনন করে আগুন ধরায়া দিল, মুসলমান সবগুলার আগুনে নিক্ষেপ করতে লাগলো। হঠাৎ করে তাকায়া দেখে একটা মহিলা ছোট একটা বাচ্চা নিয়া ওই গর্তের কিনারায় গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া বাচ্চাটার চেহারার দিকে মহিলাটা তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। বাদশা কিন্তু ওই গ্যালারির বসে বসে দৃশ্যটা ভালো করে দেখতেছিল। কারণ দেশের সব জনগণ দৌড়াইয়া দৌড়াইয়া রবের উপরে কালেমা পড়ে আগুনে জাপ দিছে, শাহাদাত বরণ করলো। কিন্তু একটা মাত্র মহিলা ছোট বাচ্চাটারে লইয়া ওই আগুনের কিনারায় এসে দাঁড়াইয়া চোখের পানি গুরু ছেড়ে দিয়া কাঁদতেছিল। বাদশা কয়, এতক্ষণে পাইলাম সবাই তো এক আল্লাহর উপরে ঈমান আইনা আগুনে জাপ দিছে, এই মহিলাটা মনে হয় আমারে রব মানবে। দৌড়াইয়া মহিলার কাছে গেছে। কেমন মহিলা? আমি জানি গো, আমি জানি ছোট বাচ্চা মাসুম বাচ্চাটারে লইয়া আগুনে জাপ দিতে তোমার মনে মানতেছে না।
তোমার কলিজায় বড় আঘাত লাগতেছে, এখনো সুযোগ আছে, আমারে যদি রব মানো, ওয়াদা দিলাম তোমারে আমি আগুনে নিক্ষেপ করব না। মহিলাটা বাচ্চার দিকে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিছে, চিৎকার দিয়া কোন সুবহান। বাচ্চার জবান খুলে গেছে, বাচ্চা ডাক দিয়ে বলে মা গো, সাবধান গো মা, সাবধান, এই ভুল করা যাবে না। সে হইল জালেম, আল্লাহর দুশমন। এই জালেমের কথা তুমি শুনতে পারবা না। যারা কালেমা পড়ে আগুনের মধ্যে জাপ দিল গো মা, পড়তে দেরি, আল্লাহর তোর জান্নাতে যেতে দেরি করেন। সুবহান। আগুনে লাফ দিতে দেরি, কিন্তু জান্নাতে যেতে দেরি হয় না গো মা। একটা সেকেন্ড তুমি দেরি কইরো না, আমার আগুনে ফালাও, তারপরে তুমি পড়ো, দেরি করবা না। মহিলা এই ছোট বাচ্চার জবান থেকে যখন আওয়াজগুলি শুনতেছিল, মহিলার ইমানি জজবা আরো বেড়ে গেছে। এবার মহিলা ছোট বাচ্চাটাকে এবার আগুনের মধ্যে যখন ফালাইয়া দিল, বাচ্চাটা পরে আর পরে মা গো তাড়াতাড়ি আসো, দেরি করা যাবে না, শয়তান ধোঁকা দিবে। মা আল্লাহর নাম বলে আগুনে জাপ দিল। একে একে গোটা দেশের মানুষ এক আল্লাহর উপরে ঈমানের শাহাদাত বরণ করছে। কিন্তু জালেমরা ওই গ্যালারিতে বসে বসে তারা মদ্যপান করতেছিল, কিন্তু আমার আল্লাহ বলেন আমিও তাদেরকেও ছেড়ে দেই নাই। আল্লাহ এমন একটা উত্তাল শুরু করলাম, হঠাৎ করে গ্যালারির মধ্যে আগুন ধরে গেল, সমস্ত জালেমদেরকে আল্লাহ একেবারে তছনছ করে দিছে। সুবহান। তারা তো মরছে ঈমান লইয়া, আর জালেম গুলা মরছে বেঈমান হইয়া। তখন এই পৃথিবীর যতগুলা জালেম ছিল, সব জালেম কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, সবার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসসামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারকার কসম, তারকার কসম। আল্লাহ বলেন নক্ষত্রের কসম করে বলি, শুধু তাই নয়, রব্বে কারীম বলেন তারকার কসম, তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাওউদ, পরকালের কসম, যেই দিন আমি আল্লাহ বিচারক হব সেই দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। কুতিলা আসহাবুল উখদুদ, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। যারা মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপরে জুলুম করবে, তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। যুবক ভাইয়েরা, ঈমান যদি আমি আর আপনি আনি, ঈমানদার যদি নিজের দাবি করি, আপনিও ঈমানদার দাবি করেন, আমিও যদি ঈমানদার দাবি করি, আল্লাহর জাতের কসম, ঈমানদারের উপরে পরীক্ষা আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা কয় না? এই ঈমানদারের উপরে পরীক্ষা আসবে গো। পরীক্ষা ছাড়া আল্লাহ জান্নাত দিবে না, চিরস্থায়ী জান্নাত এমনি এমনি দিবে না। অবশ্যই পরীক্ষার মাধ্যমে প্রমোশন বাড়াইতে হবে। পরীক্ষা না দিলে, পরীক্ষায় উত্তীর্ণ না হলে চিরস্থায়ী জান্নাত আপনি আমাকে আল্লাহ দিবে না। ঈমানদার যদি দাবি করি, তাহলে অবশ্যই পরীক্ষা আসবে। যুগে 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 পরীক্ষা ছিল, এখনো পরীক্ষা আসে না নাই? কথা কয় না? এমন কি আশ্চর্য হবেন, কোন নবীদেরকে আল্লাহ ছেড়ে দেয় নাই। নবীরা ছিল মাসুম। বরং নবীরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু সেই নবীদেরকে আমার আল্লাহ পরীক্ষা থেকে রেহাই দেয়। বহু নবীরে আমার আল্লাহ কিন্তু পরীক্ষা করছে। কথা কয় না? পরীক্ষা করছিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের ভিতরে ঢুকাইয়া করাত দিয়া দুই খণ্ডিত করছে। আল্লাহ কিন্তু পরীক্ষা করছে, পরীক্ষা ছেড়ে দেয় না। আমরা যদি ঈমানদার নিজের দাবি করি, আমাদের উপর পরীক্ষা আসবে। কথা কোন ঠিক? কথা কোন? পরীক্ষা আসবে না সব। সেই পরীক্ষায় উত্তীর্ণ কারা কারা হবে না, আব্দুল্লাহ দেখায়া দেন। লিল্লাহি তাকবীর।